নতুন কিছু নয়, তৈল ছাড়া রান্না করা সম্ভব। এখানে রান্না করে দেখাচ্ছি। দেখেন শুরু থেকেই আমি শুরু করলাম একেবারে জগ থেকে ডাইরেক্ট পানি। এর ভিতরে তৈলের কোনো ঘ্রাণ পর্যন্ত নাই। দেখেন সরাসরি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি দেওয়ার পর হালকা একটু নাড়া দিয়ে এর ভিতরে দিয়ে দেবো সুন্দরভাবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এই সমস্ত দিয়ে সুন্দরভাবে এই মশলাটাকে পানির ভিতর কষিয়ে নেব। যাতে খুব সুন্দরভাবে, যেরকম আপনারা তৈলের ভিতর মশলাটা সুন্দরভাবে কষান, তেমনিভাবে এখানে পানি দিয়ে সুন্দরভাবে মশলাটা কষাতে হবে। যাতে ওই তৈলের মতো যেরকম ভাজা ভাজা করে মশলাটা কষান, ঠিক সেমভাবে এখানেও পানির ভিতরে সেই মশলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে। দেখেন এখানে পানিটা একটু গরম হয়েছে, এখন মশলা দেওয়া শুরু করতেছি। হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, এরপরে দেব এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া দিচ্ছি। এটা দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপরে দিব জিরার গুঁড়া। এখানে আমার হাতে তৎনগর চামচ ছিল না, চামচটা না থাকার কারণে আমি হাত দিয়ে দিয়েছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন সুন্দরভাবে এটাকে কষে নিতে হবে, যেমনটা বলেছিলাম যেভাবে। এই যে দেখুন একটা বিষয় দেখুন যে কালারটা কি আসছে, এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। তো কালারটা কীরকম হচ্ছে, এই কালারটা কি দেখতে কি খারাপ মনে হচ্ছে? মনে হচ্ছে কি এখানে তেল দেওয়া হচ্ছে না? অবশ্যই এখানে যে তেল দেওয়া হয় নাই এটা কেউ বিশ্বাস করবে না। দেখুন সুন্দরভাবে জাল জ্বলতেছে, এখন লবণও দিয়ে দিলাম, কারণ কষানোর আগে একটু লবণ দিলে ভালো হয়, তাহলে কষানোটা ভালো হয়। এখন সুন্দরভাবে নেড়েচেড়ে সুন্দরভাবে কষাচ্ছি আমার নিজের হাতে, এখানে কোনো বাইরের কোনো সাপোর্ট নেই। দেখেন সুন্দর রসালোভাবে কষানো হয়েছে, কষাইতে কষাইতে একেবারে অনেকটাই ভাজা ভাজা কষানোর অবস্থানে চলে গেছি। এই ভাজা ভাজা কষানোর অবস্থানের ভিতরে যখন এটা কষানোটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে এর ভিতরে দিয়ে দেব হচ্ছে কুমড় কুটে রেখেছি, সেই কুমড়গুলো এর ভিতরে দিয়ে দেব। তো সুন্দরভাবে এখানে কুমড়গুলোকে দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু পানি দিতে হবে। কারণ পানি দিতে হবে কেন? কারণ এই কুমড়টাকে একটু কষাতে হবে, তার জন্য হালকা, বেশি না, হালকা একটু পানি দিতে হবে, কারণ তাছাড়া মিক্স সুন্দর করে হবে না। তাই একটু সুন্দর করে অল্প একটু পানি দিয়ে দিলাম। এই পানির ভিতরে এই মিষ্টি কুমড়াটাকে খুব সুন্দরভাবে এখন কষাতে হবে। দেখুন আমি কষাচ্ছি, ক্রমশ কালারগুলো পরিবর্তন হচ্ছে। দেখেন ক্রমশ কালারগুলো পরিবর্তন হচ্ছে, ভাজা ভাজা হচ্ছে। এই ভাজা ভাজা এখন দেখেন একেবারে কষা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। এই পানি বুঝে শুনে দিবেন, বেশি একটা দিবেন না, বেশি দিলে আবার সমস্যা আছে, কারণ কুমড় গলে যাবে। অল্প দিবেন, তারপরে আস্তে আস্তে জাল দিবেন। আমি একটু সুস্বাদের জন্য একটু বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি। এভাবে কাটতে পারলাম না, পরবর্তীতে কেটে এনে তারপরে আবার দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে রান্না হচ্ছে, রান্না প্রায় একেবারে শেষের দিকে চলে আসছে, ঝোলটা গাঢ় হয়ে গেছে, আর কুমড়গুলো খুব সুন্দরভাবে কুমড় তো এমনিতেই সিজে যায় তাড়াতাড়ি, রান্না একেবারে কমপ্লিটের দিকে চলে গেছে, কিন্তু রান্না থেকে এখন একটা কিন্তু ঘ্রাণ বের হচ্ছে, আমি সেটা পাইতেছি। যদি আপনাদেরকে পাওয়াইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। সকলেই আমার জন্য দোয়া করবেন।